আমরা হচ্ছে তোমার এখানে দুইটা কার্ভ দেখবো ফার্স্ট অফ অল। হ্যাঁ, এটা হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে তাপমাত্রার মানে তাপের হচ্ছে তোমার হ্রাস বা বৃদ্ধি। টি এটা হচ্ছে কিউ। হ্যাঁ, তো আমি ধরো এটা হচ্ছে আমাদের 0 0 পয়েন্ট। হ্যাঁ, 0 পয়েন্ট আমরা বলতেছি, এখান থেকে ধরো এভাবে উঠতেছে আমাদের, এভাবে এই ডিরেকশনটা হচ্ছে এভাবে, এটা দিলাম একটা 0, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, এটা দিলাম 2 নম্বর পয়েন্ট, এটা দিলাম 3 নম্বর পয়েন্ট। আবার এখান থেকে ধরো দিতেছে, ভালো করে বুঝো। হ্যাঁ, তোমাদের এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের যে লাস্ট এর পরের সেমিস্টারে যে তোমার থার্মোডাইনামিক্স আছে ওখানে তুমি একটা চ্যাপ্টার ইজিলি করতে পারবা। এটা দেখো আমার 0 থেকে আস্তে আস্তে উপরে যাইতেছে, আর এটা কি আমাদের উপর থেকে আস্তে আস্তে নিচে নামতেছে। একটা বিষয় তোমরা আমাকে ইনশিওর করো যে আমাদের, আচ্ছা আমি একটু বুঝাই দিই এখানে ছোট করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমি এই লাইন থেকে যখন আমি এই দিকে মুভ করব তখন দেখো তো আমাদের এই যে এক্স, আমি এক্স এর মানটা কি আস্তে আস্তে বাড়তেছে এবং ওয়াই এর মানটা কি কনস্ট্যান্ট না? এতটুকু তো বুঝো না? কে কে বুঝো নাই বলো একটু, সবাই বুঝছো? জি ভাই। ওকে, যখন আমরা ওয়াই এটা হচ্ছে এক্স, যখন আমরা এভাবে উপরে উঠব তখন আমাদের কি ওয়াই এর মানটা বাড়তেছে, কিন্তু এক্স এর মানটা দেখো তো এই যে ওয়াই অ্যাক্সিস থেকে এক্স এর মান কি কনস্ট্যান্ট, তাহলে এখানে আমাদের কি ওয়াই এর মানটা বাড়তেছে। এতটুকু ক্লিয়ার? জি ভাই। এখন যদি আমি বলি তোমাকে এই রেখাটা এভাবে আসতেছে, দেখো তো যখন এই পয়েন্টে আমার, তখন দেখো তো এই জায়গা থেকে যাত্রা শুরু হয়েছে, এখানে এক্স এর মানও বাড়ছে, ওয়াই এর মানও বাড়ছে না? যখন এই পয়েন্টে দেখো, তখন এই পয়েন্টে দেখো তো এক্স এর মানও বাড়ছে, ওয়াই এর মানও বাড়ছে না? জি ভাইয়া। এখন আমারে বলো, যখন আমি এখান থেকে একটা জিনিস হচ্ছে নিয়ে যাই আস্তে আস্তে, যখন আমার এই জায়গাতে আমরা কিউ দ্বারা কি তাপ বুঝাইছে, টি দ্বারা কি তাপমাত্রা বুঝাইছে, কি জাহিদ কি অবস্থা? আচ্ছা, তো যখন আমরা এই জায়গাতে পয়েন্টটা দেখো তখন আমাদের কি আস্তে আস্তে টেম্পারেচার বাড়তেছে, বা আমি যেহেতু ডিরেকশন উল্টা দিয়েছি তাহলে আমি এখানে ধরো দেখতেছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে যখন পয়েন্টটা আমি ওখান থেকে আসা শুরু করতেছি, পরে আসতেছি ওখানে, আগে এখানে দেখো যখন আমরা এই জায়গাতে আমি এই পয়েন্টটা, তখন দেখো আমরা এখান থেকে আস্তে আস্তে কি টেম্পারেচার বাড়তেছে। দেখো যখন আমরা এই জায়গাতে, তখন দেখো তো এখান থেকে যাওয়া শুরু করছি, তার টেম্পারেচারটা কি বাড়ছে না আমাদের? আবার যখন দেখো এখান থেকে আমি ডট ডট লাইন টানে, দেখো আমার তাপও বাড়ছে, বাড়ছে। ওকে, যখন দেখো এই পয়েন্টে আমার বস্তুটা যখন এখান থেকে এখানে চলে আসছে, দেখো তখন আমার দেখো টেম্পারেচার কিন্তু বাড়ে নাই, এখানেও থাকলেও যে টেম্পারেচার, এখানে থাকলেও সেম টেম্পারেচার, এখানে থাকলেও সেম টেম্পারেচার, কে দেখো তো প্রত্যেকটা জায়গাতে আমাদের তাপ বাড়তেছে না? এটা কি বুঝছো? এতটুকু বুঝছো সবাই? জি ভাইয়া বুঝছি। দাঁড়াও আগে দেখে লই সবাই পালাই গেছে নাকি। ওকে, তাহলে এখন এতটুকু আমরা ক্লিয়ার হয়েছে আপাতত। তাহলে এখন আমারে বলো, আমরা হচ্ছে বলতেছি এই যে তাপ, এখান থেকে আমাদের তাপমাত্রা বাড়তেছে, তাপও বাড়তেছে এই 0 থেকে 1 পর্যন্ত, আমরা এটাকে বলতেছি সেন্সেবল হিটিং। সেন্সেবল হিটিং এইটাকে বলতেছি আমরা ল্যাটেন্ট হিট। এটাকে বলতেছি আমরা, এই যে তাপমাত্রা বাড়তেছে তাপও বাড়তেছে, এটাকে বলতেছি আমরা সেন্সেবল হিটিং। এতটুকু ক্লিয়ার তোমরা? আমরা দেখো রেফ্রিজারেন্টে বলতেছিলাম তোমাকে যে আমরা যখন কম্প্রেসারে যাচ্ছিলাম তখন আমাদের তাপমাত্রা বাড়তেছিল, তাপমাত্রা বাড়লে তাপও বাড়ে, তখন ওইটা আমাদের সেন্সেবল হিটিং হবে না ল্যাটেন্ট হিট হবে বলো তো এবার? সেন্সেবল হিটিং। আমরা যখন কনডেন্সারে যাচ্ছিলাম, কনডেন্সারে কিন্তু আমাদের তাপমাত্রার পরিবর্তন হইতেছিল কি না, আমাদের হচ্ছে তাপ, আমরা কি তাপ ছেড়ে দিচ্ছিলাম না, আমাদের শুধু জাস্ট ফেজ পরিবর্তন হচ্ছিল, মনে আছে?
জি ভাইয়া। তাহলে ওইটা আমাদের কি ল্যাটেন্ট হিট হবে না সেন্সেবল হিটিং হবে? আমার যখন ফেজ পরিবর্তন করবে, ধরো আমরা বরফ থেকে আমি পানি থেকে আমি বাষ্প, আমি যখন বরফ থেকে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যাব আমি, তখন সেখানে তাপমাত্রা কি কোনো পরিবর্তন হইতেছে? কিন্তু আমি বরফকে পানিতে পরিণত করতে আমার কি তাপ লাগতেছে না? অবশ্যই তাপ লাগতেছে। তখন আমরা বলতেছি এটাকে ল্যাটেন্ট হিট বলতেছি আমরা, মানে ফেজ পরিবর্তন করবে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তখন আমার হচ্ছে যে এই ফেজটা ওই জায়গাতে। এতটুকু ক্লিয়ার? আমরা হচ্ছে ধরো 100 সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে বাষ্প থেকে 100 সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে আসি মাঝে মাঝে, তখন ওই জায়গাতে কি হয়? ওই জায়গাটা হচ্ছে আমাদের তোমার কি হয়, ল্যাটেন্ট হিট হয় আমাদের। কি হয়? ল্যাটেন্ট হিট। এতটুকু বুঝছো তাহলে? তাহলে এখন যদি আমি এটা ধরো আমাদের এই 3 নম্বর পয়েন্টে আমাদের 1100 সেন্টিগ্রেড তাপমাত্রার পানি আছে, তাহলে 100 সেন্টিগ্রেড তাপমাত্রার পানি যখন আমি আস্তে আস্তে নিচে নামতেছি, তাপমাত্রা কমতেছে, তাপও কমতেছে, একসাথে তাপ এবং তাপমাত্রা দুটা কমতেছে না? তাহলে আমরা এটা কি সেন্সেবল হিটিং বলবো না সেন্সেবল কুলিং বলবো? সেন্সেবল কুলিং। সেন্সেবল কুলিং। এটা আমাদের কি হবে? 2 থেকে 1। এটা হচ্ছে আমাদের ল্যাটেন্ট হিট হবে, কারণ এখানে দেখো এখানে কি তাপের কোনো তাপমাত্রার পরিবর্তন হয়েছে? হয় নাই। বাট কিসের পরিবর্তন হয়েছে? তাপের পরিবর্তন হয়েছে শুধু। এবং এই জায়গাতে আমাদের ফেজ পরিবর্তন করতেছে। ফেজ পরিবর্তন কি বললাম? আমরা হচ্ছে বরফ থেকে পানিতে যাব, পানি থেকে বাষ্প যাইতে পারি আমরা। তাহলে এটাকে বলতেছি আমরা ল্যাটেন্ট হিট। আর এটা তাহলে কি হবে আমাদের? এখানে দেখো তাপমাত্রা পরিবর্তন, তাহলে এটা কি হবে? সেন্সেবল কুলিং। এতটুকু ক্লিয়ার সবার? দেখো এই জায়গাতে যখন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এই তাপমাত্রার পরিবর্তনের ফলে কি তাপের পরিবর্তন হচ্ছে না? এখানেও সেম। তখন আমরা লিখব তাপ ইকুয়াল টু MS ডেল টি। মনে থাকবে? যখন আমাদের শুধু ল্যাটেন্ট হিটের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমাদের তাপের পরিবর্তন হচ্ছে, তখন আমরা লিখব কিউ ইকুয়াল ML। মনে থাকবে? এবার দেখো এমটা হচ্ছে ভর, এসটা হচ্ছে আমাদের কি বলো? না, আপেক্ষিক তাপ বলি আমরা। কি বলি? আর যে এল দেখতেছো না, আমরা এলকে বলি সুপ্ত তাপ। এলকে কি বলি? তাহলে আমরা এই যে ধরো এখানে আমরা বলতেছিলাম কি, আমরা হচ্ছে এসটা কি বলতেছি আমরা? এসটা বলতেছিলাম আমরা আপেক্ষিক তাপ। কি বলতেছিলাম আমরা? আপেক্ষিক তাপ। আর এটা এলটা বলছিলাম সুপ্ত তাপ। এলটা হচ্ছে আমাদের সুপ্ত তাপ। এখন কিউ যদি আমরা এম কে এসে চিন্তা করি, হ্যাঁ, তাহলে এমটা কিউ ইকুয়াল টু লিখতে পারি আমরা এখান থেকে। আমি বলি তোমাকে, কিউ হচ্ছে আমাদের কিলো জুল আসে, এককটা কিলো জুল আসে, এবং এস এর এককটা কি আসতে পারে দেখো, কিউ ইকুয়াল টু MS ডেল টি। কিউ হচ্ছে আমাদের কিলো জুল অথবা জুল। এমটা হচ্ছে কি আমাদের কেজি। এসটা হচ্ছে আমরা এস এর এককটা বের করব ইনটু ডেল টি, এটা হচ্ছে আমাদের কেলভিনে রাখি আমরা, অথবা সেন্টিগ্রেডে। ঠিক আছে? তো আমরা এস ইকুয়াল লিখতে পারি, দেখো এই দুইটার পাশে আসলে ভাগ হয়ে যায়, তাহলে কিলো জুল পার কেজি কেলভিন, অথবা কিলো জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের আপেক্ষিক তাপের এককটা কি আসবে? কিলো জুল পার কেজি কেলভিন, অথবা কিলো জুল পার কেজি সেন্টিগ্রেড। মনে থাকবে? ওকে। আর এল এরটা কি আসবে তাহলে আমাদের? কিলো জুল পার কেজি, কারণ কিউ এরটা কি আমাদের কিলো জুল, এমটা কি কেজি, তাহলে এল এর এককটা কি আসবে? কিলো জুল পার কেজি অথবা জুল পার কেজি। মনে থাকবে? ওকে। তাহলে এতটুকু আমি মিশাই দিলাম। এটা এবার তোমাদের ছোট ফরম্যাটে দেখাই একটু। তোমরা হচ্ছে এটা হচ্ছে ক্লাস মানে ভিডিও দেখে সুন্দর করে নোট করবা। এটা কিন্তু আমি তোমাদের স্লাইডে কিন্তু পাবা না এটা, ঠিক আছে?
এখন ধরো আমরা একটা এক্সাম্পল নেই, সাপোজ যে -5 সেন্টিগ্রেড অথবা হচ্ছে ধরো 10 সেন্টিগ্রেড বললাম, -10 ডিগ্রির বরফকে 100 সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করো। তাহলে এখন বলো, আমি যদি দুইটা চিত্র আঁকাবো এখানে, হ্যাঁ, একটা একটু আগে দেখা আসছি আর একটা নতুন আঁকাবো আর কি। -10 ডিগ্রি, তাহলে আমার যে পয়েন্ট থেকে শুরু করবো এটা কি 0 পয়েন্ট হবে না মাইনাস পয়েন্টে চলে আসবে বলো? দেখো আমার এখানে যদি 0 ডিগ্রি বরফ থাকতো তাহলে 0 থেকে হইতো, কিন্তু আমার এখানে কি আছে? তাহলে আমরা এখান থেকে ধরো দিলাম যে -10 সেন্টিগ্রেড তাপমাত্রা এই জায়গাতে। তাহলে এখান থেকে আমি প্রথমে কোথায় যাব? 0 ডিগ্রির বরফে যাব। তাহলে আমি ধরো এখান থেকে আস্তে আস্তে টেম্পারেচার আমার কি আস্তে আস্তে কি বাড়তেছে না? -10 এর থেকে এখন -10 থেকে কি আস্তে আস্তে -9 -8 -7 -6। আচ্ছা এটা বিষয় হতো -10 এর থেকে -9 বড় না ছোট? -9 বড়, -10 ছোট। তাহলে দেখো এখন আস্তে আস্তে বাড়তেছে, তো একটা জায়গার পরে যাওয়ার পরে কি এখানে এসে কি আমাদের 0 ডিগ্রি বরফ হয়ে গেছে না? -10 ডিগ্রির বরফ এখানে আসার পরে কি 0 ডিগ্রির বরফ হয়েছে। মানে 0 ডিগ্রির বরফকে আমি কোথায় কনভার্ট করব? 0 ডিগ্রির পানিতে কনভার্ট করতে হবে আগে। কত ডিগ্রি পানিতে? তাহলে এখানে আমাদের লাইন কি আস্তে আস্তে উপরে উঠবে না স্ট্রেট লাইন হবে বলো? এখানে 0 ডিগ্রি বরফ থেকে যখন আমি 0 ডিগ্রি পানিতে যাবো তখন কি টেম্পারেচারে কোনো পরিবর্তন হচ্ছে? তাহলে ফেজ পরিবর্তন, তাহলে দেখো তো এরকম হচ্ছে না আমাদের। তাহলে এই পয়েন্টে চলে আসছে আমি, এটা 1 নম্বর পয়েন্ট দিলাম, এটা 2 নম্বর। তাহলে এখানে আমাদের এখন কন্ডিশন কি? 0 ডিগ্রি পানি, এতটুকু বুঝছো? এবার 0 ডিগ্রি পানি থেকে আমরা কোথায় যাবো? 100 সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে যাবো আগে, কারণ 100 সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে কখন যাব? আমরা পানিকে আগে হিট করে 100 সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে যেতে হবে, দেন তারপরে বাষ্পে কনভার্ট করতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা আগে এখন কোথায় যাবো? 100 সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে যাব। তাহলে আমরা 100 সেন্টিগ্রেড তাপমাত্রার কিসে চলে আসছি? পানিতে। তাহলে পানি এবং বাষ্প দুই রকম ফেজ না আমাদের? তাহলে আমরা ফেজ পরিবর্তনের ক্ষেত্রে কি আমাদের ল্যাটেন্ট হিট হয় না? দেখো তো, তাহলে 100 সেন্টিগ্রেড তাপমাত্রার ভ্যাপার বা বাষ্প। তাহলে এইখানে বলো আমাকে, এই জায়গাতে আমাদের তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এখানে কি হয়েছে? তাহলে এখন যদি আমি এই জায়গাতে একটা আঁকাই, যে ধরো এখানে তাহলে সূত্র কি হবে? ms del t, এখানে কি হবে? ml, এখানে কি হবে? ms del t, এখানে কি হবে? ml। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন কোশ্চেনটা আমি যদি একটু উঠাই, আমরা সলিউশন করলে কয় মিনিট সময় আছে দেখো তো একটু। মিটে কি নোটিফিকেশন দিছে? না ভাইয়া দেয় নাই। আচ্ছা ঠিক আছে। তো দেখো -20 সেন্টিগ্রেড তাপমাত্রার 50 গ্রাম বরফ 100 সেন্টিগ্রেড তাপমাত্রায়, বরফ 100 সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? এখানে ধরো এস এবং এল এর মান দেয় নাই, তো আমরা একটু পরে আর কি দেখবো, হ্যাঁ, এস এবং এল এর মান কি হইতে পারে। এখন দেখো আমরা হচ্ছে -20 ডিগ্রির কি আছে? বরফ আছে। তাহলে -20 ডিগ্রি বরফ থেকে আমরা প্রথমে কত ডিগ্রি বরফে যাব? 0 ডিগ্রি বরফ। তাহলে এই যে এটা ছিল কি -20 ডিগ্রির বরফ, এখান থেকে যাব আমি কোথায়? 0 ডিগ্রির বরফ। এখানে দেখো তো, তাহলে এখানে আমাদের কি হয়েছে? Q1 হয়েছে না? জি ভাইয়া। ওকে, এবার 0 ডিগ্রি বরফ থেকে কোথায় যাব? 0 ডিগ্রি পানিতে। তাহলে এখানে আমাদের দেখো তো Q2 হয়েছে না? আচ্ছা কিউ তোমাদের হচ্ছে আমরা কিউ দিচ্ছি না, তুমি কিউ তোমাদের বই মানে এইচ দেওয়া আছে তাই না? একই কথা। তাহলে পানি, এবার দেখো আমরা পানি থেকে কোথায় যাব? 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে। এতটুকু ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া। এবার কি করবো বলো? 100 ডিগ্রি পানিতে চলে গেছি না আমরা, এখন 100 ডিগ্রি বাষ্পে চলে যাবো। তাহলে এখান থেকে আমি যদি বাষ্পে কনভার্ট করে ফেলি, তাহলে এখান থেকে যে বাষ্পটা আসবে সেটা আমার 100 ডিগ্রি বাষ্প আসবে না? আচ্ছা, তাহলে এখানে দেখো Q3, এটা হচ্ছে Q4। তাহলে বলছে যে কি পরিমাণ তাপের প্রয়োজন। তাহলে এখানে টোটাল কতটুকু তাপ লাগছে আমার? 1 2 3 4 সবগুলো যোগ করলে আমাদের পাবো না মোট তাপের পরিমাণ। তাহলে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। এখন আমার বলো এখানে তাপের পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়েছে না? তাহলে এখানে কোন সূত্র হবে? ms del থিটা হবে না ml হবে? ms del থিটা। ms del t বা del থিটা। Q2 এর ক্ষেত্রে কি হবে? ml। Q3 ms del থিটা। ms del থিটা, del t বা del থিটা। Q4 ml। এতটুকু কে বোঝো নাই? এই লাইন কে বোঝো নাই? এই লাইন সবার ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এখন দেখো এম কত গ্রাম বলছে আমার? 50 গ্রাম। তাহলে আমি সব জায়গা থেকে এম কমন নিতে পারবো? এম 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 কমন নিলাম, কমন নিয়েছি এস। এখন এস এবং এল এর মান দেওয়া নাই। এখন এই জায়গাতে আমাদের এই যে এস, এটা আমার এই জায়গার এস না? তাহলে বরফ গলনের আমি তোমাদের হচ্ছে একটু পরে লিখে দিব, হ্যাঁ, যে বরফ গলনের হচ্ছে সুপ্ত তাপ এবং বরফের আপেক্ষিক তাপকে এস এবং সুপ্ত তাপকে এল। তাহলে আমি বরফের ক্ষেত্রে আমি তোমাদের একটু লিখে দিই, এস ইকুয়াল 0.5 ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেড।
এবং এল হচ্ছে আমাদের সুপ্ত তাপ যেটা বলতেছি, এটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এখন আমাদের বাষ্পের আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.48 ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেড। এবং পানির আচ্ছা বাষ্পের সুপ্ত তাপ এল ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 537 ক্যালোরি পার গ্রাম। মনে থাকবে? ওকে, তাহলে এবার বলো আমাকে এই যে Q1 এখানে আমরা কি বরফকে নিয়ে গেছি, তাহলে বরফের সুপ্ত তাপ কত আমাদের 0.5 ইন্টু কতটুকু তাপমাত্রার পার্থক্য, তাহলে তাপমাত্রার পার্থক্য কি ডেলটি, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে আমাদের কি 0 সূত্রের মাইনাস, আর এই জায়গায় একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস -20। এতটুকু ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া। আচ্ছা এবার দেখো এল, এখন এলটা দেখো তো আমি এখানে কি গলাইতেছি, বরফ গলাইতেছি না পানি গলাইতেছি, বরফ গলাইতেছি না, বরফ বলে ভাইয়া তাহলে বরফ গলানোর সুপ্ত তাপ কি আমাদের 0.5 এটা এল এর মান, ও ভাইয়া সরি তাহলে এল। এবার দেখো প্লাস এস, এখন কিসে আসছে পানিতে চলে আসছে না আমাদের, জি ভাইয়া তো পানির আপেক্ষিক তাপ কত বলো 1 তাহলে 1 ইন্টু কত ডিগ্রি থেকে আমরা গেছি 0 থেকে 100, তাহলে 100 মাইনাস 0। এতটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া প্লাস এল। এখন দেখো আমরা পানি থেকে কোথায় গেছি, বাষ্পে গেছি না, তাহলে বাষ্পের কত বলো 537, 537। এখান থেকে যে মানটা আসবে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন বিষয় হচ্ছে দেখো এইখানে যে অ্যান্সারটা আসবে সেটা কোন এককে আসতে পারে বলো? এই যে দেখো আমি একটা একক ভেঙে দেখাই তোমাদের, হ্যাঁ এম, এটা কি গ্রাম বসাইছি না আমরা, গ্রাম ইনটু এস, এসটা বসাইছি কি আমাদের ক্যালোরি পার গ্রাম ইনটু সেন্টিগ্রেড ইনটু এলটা কি সেন্টিগ্রেড, তাহলে এটা ক্যান্সেল হয়, এটা ক্যান্সেল হয়, কি থাকে আমাদের ক্যালোরি। এবং এটার ক্ষেত্রে দেখো যে এমএল এর ক্ষেত্রে, এমএল এর ক্ষেত্রে দেখো এমটাকে গ্রাম, এলটাকে আমাদের ক্যালোরি পার গ্রাম, গ্রাম গ্রাম ক্যান্সেল হয় কি হয় ক্যালোরি হয়, তাহলে এখান থেকে যেটা আসবে সেটা কোন এককে আসবে ক্যালোরিতে। ক্যালোরিতে অ্যান্সার রাখলে হবে, তুমি কিলো ক্যালোরিতে নিয়ে গেলে কি করবে 1000 দ্বারা ভাগ করে দেবা, ঠিক আছে? ওকে, এই অঙ্কের জীবনে সমস্যা হবে না না ভাইয়া ইনশাআল্লাহ হবে না আর। এটা আমরা ইয়ার দেখা হবে মানে ফোর্থ সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারে থার্মোডাইনামিক্সে মানে যদি বেঁচে থাকো তাহলে এই অঙ্ক আমি করাবো না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আপনি একদম মনে করে লিখবো না, আপনি নিজে মনে করে দেবেন আর কি। না আমি হচ্ছে মার্কার নেট ধরে থাকবো, তোরা বলবি আমি লিখবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা ভাইয়া আর লাইভে ভাইয়া বিকেল আর 11 মিনিট টাইম আছে ভাইয়া। নিজে মনে করে তো ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, তাহলে তোমরা হচ্ছে যে থিওরি যে আছে আমি হচ্ছে ওই যে তোমাদের হচ্ছে পিডিএফ দিছি না, তাহলে ওইটা হচ্ছে টোটালটা কমপ্লিট করবা। আর রাত্রে মনে হয় আমি হচ্ছে যে এই রকম টাইপের তো একটা ম্যাথ আছে না, হ্যাঁ আমি আরো কিছু ম্যাথ দিয়ে দেবো, তো ঠিক আছে তাহলে। আচ্ছা ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।